What's up, guys? এগুলো মুছবো কিন্তু আমি একটু তাড়াতাড়ি করবো, হ্যাঁ? এখন শুরু করছি। চেষ্টা করতে হবে নাকি? আমার লিখতে যতক্ষণ সময় তোদের উত্তর করতে তত সময় লাগে। লোক খুব টাফ জিনিস দিচ্ছি না, বেসিক জিনিসগুলো দিচ্ছি, তারপর শখের গুলো যাবে। এগুলো আমরা মুছতে হবে, হ্যাঁ?
ট্রাই করো একটা। এর রিঅ্যাকশন গুলো বেসিক জিনিস এগিয়ে যেটা সবাই জানো কি হয়, তার মানে এই CH2 টা কি হয়ে যাবে COOH। প্রোডাক্ট শেষ লিখলাম। টলেন্স রিএজেন্টের কাজ হচ্ছে একটা মৃদু জারক দ্রব্য, বলেছিলাম যে টলেন্স রিএজেন্টে যদি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যালডিহাইড এর মধ্যে অ্যাড করা হয় তাহলে টলেন্স রিএজেন্টের সাধারণভাবে আমরা লিখি Ag2O। এবার যে পাত্রে এটা দেব সেই পাত্রের কাছের গায়ে সিলভারের একটা অংশ পড়বে, তাহলে সিলভার অংশ পড়লে সিলভার অক্সাইডটা সিলভারে পরিণত হবে, তাহলে কি হলো বিজারক। তাহলে ও নিজে বিজারিত হলো, কি করবে অন্যকে কারণ টলেন্স রিএজেন্ট একটা মৃদু জারক দ্রব্য, তার মানে CHO পার্টটা হয়ে যাবে COOH। এবার যদি তোমার এটা মনে রাখো খাতায় নোট করে রাখো, এটা মৃদু জারক দ্রব্য, এটা CHO কে COOH এ রূপান্তরিত করবে, এটা তোমার নোট করার বিষয়। এবার কোন CHO, এটা অ্যালিফেটিক হতে পারে অ্যারোমেটিক হতে পারে, অর্থাৎ যদি বেঞ্জিন বলের উপরে CHO থাকতো তখন কত হলো এর পরে কিন্তু কতগুলো আছে, বেঞ্জিন বলের উপরে যদি CHO থাকতো তাহলে এটা কি হতো COOH। রিএজেন্টের অ্যাপ্লিকেশন থাকতো পরেরটা কিন্তু Cl2O7 কিটোনের জারণের নিয়ম বলেছিলাম যে CO গ্রুপটা যে কোনো একদিকে যাবে, কোন দিকে শিফট হবে, এদিকে কার্বন কম, তাই না, এদিকে দুটো আছে, এদিকে আমার কার্বন কম আছে, সুতরাং এটা CO2, দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিকের সঙ্গে CH3COOH। আবার এখানে দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিকের সঙ্গে হচ্ছে CH3COOH। ঠিক আছে, মনে পড়ে। তারপরের পার্টটা সেলেনিয়াম ডাইঅক্সাইড, এটা লজিক হচ্ছে, লজিকটা মনে রাখতে হবে যে CO গ্রুপের যে পাশে CH2 পার্ট আছে সেই CH2 টাকে মুছে দিয়ে আমি CO লিখব, তাহলে এখানে CH2, তাহলে এখান থেকেও তো একটা CH2 হয়, CH2 বন্ড H না, তাহলে যেখানে হাইড্রোজেন কম আছে সেই পার্টটাই CH2 টা CO হবে, ক্লিয়ার কি। তাহলে এখানে CO গ্রুপের পাশের যে CH2 আছে দ্যাট উইল কনভার্ট ইনটু CO, তাহলে আলটিমেট এখানে CO এখানেও CO এরকম ভাবে লিখলে ভালো হয়, এটা হবে প্রোডাক্ট। তাহলে এই রিএজেন্টটা তুমি সব জায়গায় ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো, এখানে CO গ্রুপের পাশের কার্বনে এখানে দেখো CH2 আছে, এখানেও CH2 আছে, যে কোনো একটা CO হয়ে যাবে। CO মানে এখানে আমি বন্ড দিয়ে লিখবো, বুঝতে পারছো। নেক্সট পরেরটা হচ্ছে আয়োডিন RNA, এই রিএজেন্টটাকে জানো, এই রিঅ্যাকট্যান্টটাকে না, রিএজেন্টটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। কিটো গ্রুপের পাশের কোন কার্বনে CH3 আছে, আছে কোন একদিকে আছে, তার মানে এই CH3 টা হয়ে যাবে CHI2, আর বাকি কার্বনগুলো অ্যাসিড হয়ে যাবে কিন্তু সোডিয়াম গঠিত লবণ, তাহলে এটা হয়ে যাবে CHI3 আর CH3CH2COONA। যদি এখানে তারপরে স্টেজে ডাইনোএসিএল বা জল দেওয়া থাকে তাহলে সেটা OH হয়ে যাবে, এটা কিন্তু ফাইনাল বন্ডটা। তারপর একটা ব্রোমিন NOH, আমি এটা অ্যালডিহাইড দিয়ে দিয়েছি, এটাকে ভাঙলেও তুমি কিটোমিথাইল পাবা, তার মানে এখানে C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এখানেও তুমি কিটোমিথাইল গ্রুপটা তুমি স্ট্রাকচারটা তৈরি করতে পারছো, তাহলে এটাও হ্যালোফর্ম বিক্রিয়া ছাড়া দেবে, রিএজেন্টটা তো হ্যালোফর্ম, তাহলে এখানে আমি CHBr3 আর একটা কার্বন যুক্ত অ্যাসিড হবে HCOONA। ক্লিয়ার। তারপরে চলে আসো এই রিএজেন্টটা, এটাকে বলা হয় পারাসিট, পারঅক্সি বন্ড থাকে বলে পারাসিট, এটা জানো সবাই। CH3CO3H, খুব লজিক, খুব সহজ, তুমি লিখে রাখবা ছোট করে যে CO গ্রুপের যে হাতে কার্বন বেশি সেই কার্বনগুলোর মাঝে একটা O আছে, অর্থাৎ CO গ্রুপের এই পাশে একটা চেইন, এখানে দুটো কার্বনের চেইন, তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝে একটা O আছে। ক্লিয়ার হলো। তাহলে এই লজিক বাকিগুলোতেও কাজে লাগালে কি হবে, স্যার এখানে কোনো অপশন নেই, এখানে কোনো অপশন আছে কি CO গ্রুপের কোন সাইডে কার্বন বেশি, এটা তো মাঝামাঝি আছে, তাহলে যে কোনো একটা দিকে তুমি O দিয়ে দাও। এখানে CO গ্রুপের এখানে একটা কার্বন, এই CO গ্রুপের এখানে 6টা কার্বন, তাহলে এবার এই পাশে মাঝে একটা সেম লজিক, এখানে CO গ্রুপের এখানে একটা কার্বন, এখানে CO গ্রুপের 3টা কার্বন, অনেকগুলো চেইন আছে, সো এই জায়গাটা হবে, তাই তো C এখানে O দেন CO H3। আচ্ছা, নিকেল হাইড্রোজেন দিলে এটা বিজারক দ্রব্য, CH2OH হচ্ছে বিজারিত হবে। বিজারণের নিয়ম বলেছিলাম, C ডাবল বন্ড যেটা থাকে সেই বন্ডটাকে তুমি ভেঙে দাও, একটা বন্ডকে ভাঙিয়ে প্রত্যেকের একটা করে হাত দিয়ে হয়, এখানে একটা H এখানে একটা H, তাহলে হবে CH3CH2OH। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে ওখানে CO ডাবল বন্ড ভেঙে যাবে,
ভেঙে গিয়ে কি হবে CH হ্যাঁ এখানে CO বন্ডটাকে ভেঙে দিচ্ছি তাহলে CO বন্ড ভাঙলে প্রত্যেকের একটা করে হাত ফ্রি হলো এখানে একটা H দিব এখানে একটা H এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে এই জিনিসগুলো কোনো ফ্যাক্টর না এই বন্ডটাকে ভাঙো তুমি এখানে একটা H আসবে ওই কার্বনে একটা H আসবে খুব ছোট করে লিখলাম জাস্ট CO বন্ডটাকে ভেঙে প্রত্যেকের একটা করে হাত ফ্রি হবে একটা করে H আসবে কতক্ষণ লাগলো জানলে কতক্ষণ লাগলো বুঝতে পারছো চলো এবার নেক্সট জিনিসগুলো দিচ্ছি চলো ট্রাই করো Koordinat. Das mal. আসলে এদিকে একটু বেশি স্পেস দিয়ে দিয়েছি তো আচ্ছা এটা আমরা বলেছি সময় এখন ছেড়ে দাও কাজ দিবে সময় হবে এই রিঅ্যাকশনটা বলে দিয়েছি এমপিপি বিজারণ তার মানে ভালো না দেখো তোমার কটা হয়েছে আমি জানি না এখানে CO বন্ডটাকে ভেঙে দিব বন্ড দিয়ে লিখলে রিঅ্যাকশন ফুল কাউন্ট হবে তাহলে এখানে একটা হাত কি হলো কার্বনের একটা হাত জায়গা নেই উপরে দিলাম দুটো জায়গায় দুটো এবার সঙ্গে সঙ্গে যে আইসোপ্রোপাইল দ্রবণটা আছে প্রমাণল সেখানকার এইচটা কি হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট হবে এইটা প্লাস হচ্ছে ক্লিয়ার হলো নেক্সট এই একই রিয়েজেন্ট দিয়েছি তাহলে এই ডাবল বন্ডটা কি হয়ে যাবে ব্রেক করবে ডাবল বন্ড ব্রেক করলে এই কার্বনে একটা H এই কার্বনে একটা H প্রোডাক্ট কমপ্লিট আমার জিঙ্ক অ্যামালগাম HCl এখানে ওই পাঁচটা লিখতে অ্যাসিটন পাঁচটা লিখতে অবশ্যই যোগ দিয়ে অ্যাসিটনটা লিখতে হবে এবার এখানে CH3CH জিঙ্ক অ্যামালগাম HCl এই রিয়েজেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট এখানে কার্বনিল গ্রুপ অর্থাৎ কিটোন এবং অ্যালডিহাইড এখানে যে CO পার্টটা থাকে সেই CO পার্টের জায়গায় CH2 হবে অর্থাৎ এখানে পুরোপুরি অ্যালকেন পর্যন্ত ওকে বিজারিত করবে তার মানে এখানে CHO এটা কি হয়ে যাবে আলটিমেট আর এখানে মাঝে CO আছে সেটা হয়ে যাবে CH2 তাহলে এটা হবে CH3 CH2 CH3 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 এখানে CHO পার্টটা কি হয়ে যাবে CH3 এখানে CHO আছে HI লাল ফসফরাস এটাও তাই হবে সমসংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন হবে কিন্তু এখানে HI এর সংখ্যা লিখতে হবে এবার এখানে HI এর সংখ্যা কয়টা হবে জানি না দেখো কি হয় প্রোডাক্ট এই রিঅ্যাকশন একটা লিখে দিচ্ছি এই CH3CHO কে বন্ড দিয়ে দিলাম দেখো খেয়াল করো এখানে আমি HI লিখব দুটো খেয়াল করো দুটো HI থেকে একটা II যুক্ত করে I2 বের করে দিলাম O আর দুটো H মিলে তাহলে আমি কটা HI ইউজ করলাম আপাতত দুটো তাহলে এখানে কিছুই থাকলো না কার্বনের সাথে বন্ড টাই করে থাকলো তাই তো এবার কার্বনের বন্ড করে থাকলে তো প্রোডাক্ট হলো না এবার আমি আবার দুটো HI তাহলে মোট কটা হলো আবার II মিলে কি হলো এবারে কার্বন দুটো হাত দিয়ে একটা হাত দিয়ে AH কে ধরবে আর একটা হাত দিয়ে AH কে ধরবে তার মানে আলটিমেট এই CO গ্রুপটা কি হয়ে গেল CH2 সেম যেভাবে জিঙ্ক অ্যামালগাম HCl হয় এখানেও তাই হবে কিন্তু এখানে H এর সংখ্যাটা কত হলো হ্যাঁ তাহলে CO গ্রুপ থাকলে তোমার লাগবে হচ্ছে এই যে চারটা CH এর জন্য চারটা লাগবে CO কিটোন গ্রুপের জন্য চারটাই লাগবে আলটিমেট প্রোডাক্ট কিন্তু অ্যালকেন হবে CH3 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 CH2 CH2 CH3 ক্লিয়ার এবার যদি সেটা অ্যালকোহল হতো তাহলে দুটো লাগতো যদি কার্বক্সিলিক হতো তাহলে ছয়টা লাগতো ওটা কার্বক্সিলিকে পড়বো এবার নেক্সট হচ্ছে
ক্লোরিন গ্যাস দিলে এটা ক্লোরাল হবে ডিডিটি প্রসেস। Order this. What? আচ্ছা দেখো এই CH3CH যোগ ক্লোরিন গ্যাস দিলে কি হচ্ছে ইম্পর্টেন্ট বিক্রিয়া ক্লোরিন বিক্রিয়া করলে এই বিক্রিয়াটা একদম ইজি বিক্রিয়া নির্দেশ করে তাহলে আলটিমেটলি হবে CH3 তিনটা H আলফা কার্বনের তিনটা H এটা Cl দ্বারা রিপ্লেস হবে ওই যৌগটার নাম কি হবে জানো হ্যাঁ এই যৌগটার নাম হচ্ছে ক্লোরাল যেটা টিডিটি প্রস্তুতির জন্য ইউজ হয় এখানে CH3CO CH3 আছে এখানে কার্বনিক গ্রুপের পাশের যে কার্বন আছে আলফা কার্বন সে কার্বনের একটা H আছে তার মানে এখানে প্রোডাক্টটা হবে CH2 এখানে Br বাকি CO CH3 তাহলে এটা তোমার একটু অ্যাবনরমাল মনে হলো স্টার দিয়ে রাখো এটা দেখতে হবে এইটা একটু অ্যাবনরমাল এটা নরমালাইজেশনের মতো না এটা মনে রাখতে হবে স্টার দিয়ে রাখো এই বিক্রিয়াটা একটু দেখি এগুলো মুছে দিলাম এই বিক্রিয়াটা স্যার এইরকম তো করি নাই আগে বিজ্ঞান বিকারক দিয়ে করেছি এটা তোমাকে পরীক্ষায় 2 অণু দিয়ে দেওয়া থাকবে 2 অণু দিয়ে দেওয়া থাকবে হ্যাঁ নো ডাউট এক অণু দিলে বিক্রিয়ার মেকানিজম আলাদা এবার এখানে কি হয় দেখে নাও সবাই এই বন্ডটা শিফট হবে এই বন্ডটা শিফট হলে এটা কি হবে নেগেটিভ এই বন্ডটা শিফট হলে এটা কি হবে নেগেটিভ গ্রুপ হবে तो सर इसमें CH3 मिसिंग सर হ্যাঁ CH3 नहीं এই জিরো এখানে একটা হলো এবার এই কার্বনের মধ্যে বন্ড ফর্ম হবে ক্লিয়ার এবার তুমি H3O+ দেওয়া আছে এই H বেরিয়ে যাবে এখানে একটা OH এখানে একটা OH অর্থাৎ OMG এর যে OH হয় এখানে একটা OH গ্রুপ হবে এখানে একটা দিস উইল বি দ্য প্রোডাক্ট ঠিক আছে এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে অ্যালডিহাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালডিহাইড দ্রবণের যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে লঘু দ্রবণ দেওয়া থাকে তাহলে এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড সেম এই অ্যালডিহাইডটা আলফা হাইড্রোজেন যুক্ত এটা চিন্তা হবে এখানে ক্ষার দ্রবণ দেওয়া থাকলে সেটা কি হবে অ্যালডল কনডেনসেশন এবারে অ্যালডল কনডেনসেশনের মেকানিজমটা না মনে থাকলে প্রোডাক্ট লিখতে পারবে মেকানিজমের নিয়ম হচ্ছে একটা কার্বনিক গ্রুপকে শো করব আরেকটা আলফা হাইড্রোজেনকে শো করব আলফা হাইড্রোজেনকে চিন্তা হবে CHO গ্রুপের CO গ্রুপের পাশের কার্বনটা আলফা হাইড্রোজেন সেখানে একটাকে আমি শো করলাম আরেকটা কার্বনিক গ্রুপকে শো করলাম এটা আগের দিনও বলেছি এবার দেখো এখানকার বন্ড মুছে দিব মানে রিঅ্যাকশন প্রোডাক্ট লেখা নিয়ম এটা মুছে দিব এখানকার H-টাকে মুছে দিব H-টাকে শিফট করব এখানে দ্য সিম্পল অ্যালডল কনডেনসেশন ঠিক আছে এখানে কিন্তু প্রতিস্থাপিত যৌগ বা নির্মিত যৌগ হবে না সেম জিনিস HCH এখানে আবার 50% NOH দেওয়া আছে এই অ্যালডিহাইডটা তাকিয়ে দেখো তো কি অ্যালডিহাইড ফরমালডিহাইড এই আলফা হাইড্রোজেন যেখানে অ্যালডিহাইড আরেকটাও হয় বেনজালিন এই দুটোর কোনোটাতেই আলফা হাইড্রোজেনে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না এদের সঙ্গে যদি NaOH এর বিক্রিয়া 50% দ্রবণ মানে লঘু দ্রবণ দেওয়া হয় তাহলে এক অণু জারিত হয় এবার জারণের নিয়ম কি অ্যালডিহাইডের জারণের নিয়ম দেখে নাও অ্যালডিহাইড মানে তো CHO পার্টটা থাকবে কি না এদিকে তোমার অন্য অ্যালডিহাইড থাকতে পারে এবার যে কোনো অ্যালডিহাইডের জারণ মানে হচ্ছে এই CHO পার্টের যে OH আছে কার্বন হাইড্রোজেন আছে তার মাঝখানে একটা O চলে আসে তাহলে একটা পার্ট জারিত হলে কি হবে HCOOH কিন্তু না যেহেতু এখানে NaOH দ্রবণ আছে এই NaOH এর OH এইখানকার কার্বন সিলিকের H লিখে সুতরাং প্রোডাক্ট হবে COON এটা কি কারেক্ট আমি যেটা লিখেছি এটা কি কারেক্ট না আরো রং কেন কারণ देयर इज नो बॉन्ड बिटवीन O and A কোনো বন্ড লেখা যাবে না তুমি যদি বন্ড লেখো তাহলে কিন্তু বললা তাহলে এটা হবে কি COONA তুমি এইভাবে লিখতে পারো অথবা O NA প্লাস বেটার এবার তারপরে বেনজালিন ছিল বেনজালিনের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আলফা কার্বনে হাইড্রোজেন নেই তাহলে এখানে কি হবে দুই অণু আচ্ছা আরেকটা তো করলাম না HCHটা জারিত হয়ে হলো HCOONA আবার বিজারিত হলে কি হবে তাহলে অ্যালডিহাইড বিজারণের নিয়ম হচ্ছে কার্বনের গ্রুপকে ভাঙো এর একটা হাত কি করো এর একটা হাত আগে কি করো প্রত্যেকটাতে একটা করে প্রোডাক্ট শেষ
পরেরটার ক্ষেত্রেও বেঞ্জালডিহাইডের সঙ্গে 50% NaOH এর ক্ষেত্রে প্রোডাক্ট কি হবে বেঞ্জিন বলের উপরে COONA আরেকটা পার্ট হয়ে যাবে বেঞ্জিন বলের উপরে কি গন্ডগোল আছে তার CHO ভুলে গেছি বিজারণ হবে এখানে একটা H এখানে একটা তাহলে তোমাকে নোট করে রাখতে হবে এক অণু জারিত হয় এক অণু বিজারিত হয় এক অণু জারিত হয় এক অণু বিজারিত হয় এবার এই ক্ষেত্রে দুটো জিনিসই দিয়েছি কিন্তু হবে ক্যান্ডিডেট তাহলে একটা জারিত হয় একটা বিজারিত হয় দুটোই দরকার দুটোই ভিন্ন জিনিস আছে এবার কোনটা জারিত হবে যার সক্রিয়তা বেশি এবার অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি তার ক্রম বলেছিলাম HCl এর যে সক্রিয়তাটা বেশি লজিক মনে আছে নেই HCl এখানে যে কার্বনিক পার্টটা আছে এটা ধ্রুবীয় হয় তার মানে এই কোণটা আংশিক নেগেটিভ এটা আংশিক আচ্ছা CH3CHO এই কার্বনিক গ্রুপটা এটা ধ্রুবীয় হয় এটা আংশিক নেগেটিভ আংশিক এবার বলো তো এই কার্বনিক গ্রুপের সঙ্গে যে গ্রুপটা আছে তার একটা ইফেক্ট আছে সে কি করবে ধনাত্মক ঋণাত্মক আধানকে নিউট্রালাইজ করে দেবে ধ্রুবীয়তা কমে যাবে সক্রিয়তা তাহলে এই CH এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি উজ্জ্বল থাকবে ধ্রুবীয়তা এজন্য সক্রিয়তা এজন্য ও জারিত হবে আর বেঞ্জালডিহাইডটা তাহলে এখানে প্রোডাক্ট হবে HCOONA আর হবে বেঞ্জিন বলের উপরে CH2 কোন ডাউট আছে চলো ওটা নেক্সট রিঅ্যাকশন এই অ্যালডল বিজারণে তাহলে দুইজন ভালো তো অ্যালডল বিজারণ অ্যালডলে তো দুইজন লাগবে ওটা পরীক্ষা দিয়ে দেওয়া হবে না তুমি রিঅ্যাকশন দেখে বুঝতে হবে দুইজন লাগবে হয়েছে কিছু 10% কে বলে দেবো এটা এর মধ্যে মনে থাকতে পারে তাহলে এটা আছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ভালো করে ভাব শুধু যদি এটা থাকতো তাহলে কি হতো অ্যালডল শুধু এটা থাকলে অ্যান্ডিজল এখনো জারিত এখনো বিজারিত এবার দুটোই আছে তাহলে অ্যালডল হবে তাহলে অ্যালডলের প্রসেসটা কি এইটা তোকে জানতে হবে কিভাবে অ্যালডল বিক্রিয়া হয় অ্যালডল বিক্রিয়ার ক্ষেত্রে একটা আলফা হাইড্রোজেন বিহীন যে অ্যালডিহাইডটা আছে দ্যাট ইজ বেঞ্জালডিহাইড আছে এখানে কার্বনিল গ্রুপটাকে শো করলাম আলফা হাইড্রোজেন যুক্ত যে অ্যালডিহাইডটা আছে তার আলফা হাইড্রোজেনকে শো করবে স্যার এইটাকে এই পাশে নিলেন না কেন তাহলে তো এটা আলফা হাইড্রোজেন পাবো না এইজন্য আলফা হাইড্রোজেন বিহীন যেটা সেটাকে কার্বনের গ্রুপে শো করব আর যেটা আলফা হাইড্রোজেন আছে সেটা হাইড্রোজেনকে শো করব আলফা হাইড্রোজেন ক্লিয়ার এবার স্ট্রাকচার তোমরা জানো কিভাবে করি বন্ড মুছে দিব এটা মুছে দিব এটা এখানে যাবে কিন্তু এটাতে অ্যালডল অ্যালডিহাইড আর অল এজন্য অ্যালডল কিন্তু প্রোডাক্টটা কি হবে নিরোধিত প্রোডাক্ট ঠিক আছে তাহলে এই ওই যে পাশের কার্বনটা এটা পাশের কার্বন কিন্তু এখানে হাইড্রোজেন নেই এই পাশের কার্বনের একটা H কে এবার আমি শো করলাম H OH মিলে জল হলো তাহলে ফাইনাল প্রোডাক্টটা তুমি এটা রাফ করে নাও কোথাও ফাইনাল প্রোডাক্ট তুমি লিখে দাও বেঞ্জিন বলা হয় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড কি নাম সিনামালডিহাইড BBI এই রিঅ্যাকশনটা হচ্ছে VBI রিঅ্যাকশন 2025 এই পেজটা তারপরে এটা হচ্ছে বেঞ্জালডিহাইড এটা হচ্ছে এই 2025 বেঞ্জিন বলের উপরে CO CH3 এর নাম হচ্ছে অ্যাসিটোফেনল তো এই দুটোর ক্ষেত্রেও প্রোডাক্টটা তাকিয়ে দেখো KOH দেওয়া আছে এখানে আলফা হাইড্রোজেন বিহীন এটা আলফা হাইড্রোজেন যুক্ত তাহলে এটার প্রোডাক্ট সেম ভাবে লাগলো সেম ভাবে মেকানিজম করো তাহলে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু রিপিট করছি CH3CH2 এখানে আলফা হাইড্রোজেন যুক্ত আছে কিন্তু এই রিএজেন্টটাকে চিন্তা হবে অ্যালুমিনিয়াম ইথোক্সাইড AlO2H5 এইটার উপর কনসেন্ট্রেট করো এই রিএজেন্টটা থাকলে সব সময় এই প্রোডাক্টটা ক্যান্ডিজার প্রোডাক্ট হবে ক্যান্ডিজার প্রোডাক্টে কি হয় তার লজিক তুমি খাতায় লিখে রাখবে এখন জারিত হয় আর এখন তার মানে এই পার্টটা আমি এবার লিখছি CH3 এখনো জারিত হয়ে গেল COO মনে রাখবে CHO জারিত হয়ে এখন আর পুরনো কথা বলছি না CHO জারিত হয়ে কি হবে এখানে CONA লিখতাম আমরা ওখানে NOH দেওয়া থাকে লিখতাম
এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে এই জন্য এটা ফাইনাল প্রোডাক্ট CH3COO। আর এখানে কি হবে বিজারিত হবে, বিজারিত হলে CH2টা কি হয় CH2OH হয়। তাহলে CH2OH বেঞ্জিন বলে CH3CH2। এবারে এই দুটোকে মুখোমুখি লিখি উল্টো করে CH3COOH আর অ্যালকোহলকে লিখলাম HOCH2। কোনো ম্যাটার নয়, একই রকম। এই দুটো ডিফারেন্ট প্রোডাক্ট হবে না, একটা অ্যাসিড একটা অ্যালকোহল তৈরি হওয়ার পর এবার দুজনে কম্বাইন করে ফাইনাল প্রোডাক্ট তৈরি। তার মানে এর OH এর H এবার কম্বাইন করে দাও CH3C double bond O bond O CH2। This will be the final product. এই জন্য this is very important reaction. This is also VBI. তারপরটা তোমরা জানো শুষ্ক ক্লোরিন দিলে যা হয় এখানে কিন্তু সেটা হয় না। PCl5 দিলে আমরা তো জানতাম স্যার আগের কার্বনের তাহলে OH থাকে, অ্যালকোহল চ্যাপ্টারে করেছি, এখানে তো অ্যালডিহাইড, তাহলে কি হবে আজকে কি দেখিয়েছি যেটা, তাহলে ফাইনাল প্রোডাক্ট কি হবে হ্যাঁ কার্বনিল যে গ্রুপটা থাকে এই যে এই রিঅ্যাকশনটা লিখছি হ্যাঁ, কার্বনিল যে গ্রুপটা থাকে সেই কার্বনিল গ্রুপের অক্সিজেনের পরিবর্তে দুটো কি আছে, তাহলে এখানে অক্সিজেন মুছে দিব, কার্বনের দুটো হাত এবার সিঙ্গেল হয়ে গেল, এখানে একটা Cl এখানে একটা Cl। এইভাবে মনে রাখতে হবে, আমরা নয় এইভাবে মনে রাখার চেষ্টা করো, প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করো, বারবার লাগো অটোমেটিক সেটা নিয়ে যাবে। তারপরেরটা কিন্তু সে বলে তারপরেরটা কিন্তু বেঞ্জিনের CO, এখানে H আছে CO ডাবল বন্ডটা ওটা থাকছে না, এখানে দুটো কার্বনে দুটো সিঙ্গেল। তারপরটা গাঢ় সালফারিক অ্যাসিডের সঙ্গে যখন এই অ্যাসিডোনের বিক্রিয়া হয় এটা একটা পলিমারাইজেশন রিঅ্যাকশন, এটা উৎপন্ন যৌগটা হয় মেসিটিলিন। ঠিক আছে, তুমি ফাইনাল প্রোডাক্ট এটা পাবে, এটা বইয়ের মধ্যে দেখে নাও কিভাবে তৈরি হয় CH3 এরপরে লাস্ট যেটা দেওয়া আছে এই বিক্রিয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট 2025 এর জন্য। কি ওটা কি করছো তোমরা? না করো নাই? আচ্ছা এটা দেখো আগের দিন আমি বলেছিলাম এই টেকনিকটা মনে রাখার জন্য, মনে নেই একটা লিখতে দিয়েছিলাম ভুল হয়েছিল, পড়লে ভুল হয়েছিল, মনে করে দেখ এখানে যে অ্যাসিডটার নাম আছে সেটা কি অ্যাসিড? সোডিয়াম অ্যাসিড। সেই অ্যাসিডিক অ্যাসিডেরই অ্যানহাইড্রেট নাম আছে। আমি তোদের মনে রাখার জন্য বলছিলাম এই যে CH3CON আছে তার দুটো H কে শো করো, ঠিক আছে? তাহলে কি থাকবে C ডাবল বন্ড O ON এ, এবার এই দুটোকে বন্ড করে দাও, তাহলে C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COO এনে হবে না এই, তাহলে ফাইনাল প্রোডাক্ট হবে বেঞ্জিন বলয় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COO, নাম কি সিনামিক অ্যাসিড। দিস ইজ VVI 2025। এটা আমি শুরু থেকেই তোমাদের বইয়ে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে লাগিয়ে দিয়েছি। ক্লিয়ার হলো?